উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতার সর্বপ্রথম বিদেশিদের স্থায়ী আবাসনের অনুমতি দিতে চলেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে। এই সংক্রান্ত একটি আইনের খসড়া কাতারের মন্ত্রিসভায় সায় পেয়েছে বলে বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। প্রস্তাবিত ওই আইনে কাতারের জন্য অসামান্য ভূমিকা রাখা প্রবাসী এবং বিদেশিকে বিয়ে করা কাতারি নারীদের সন্তানদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। ওই বিলের বিধি অনুযায়ী বিশেষ কিছু শর্ত পূরণ করলে কাতারের নাগরিক নন এমন ব্যক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্ট রেসিডেন্স আইডি অনুমোদন দিতে পারবেন বলা হয়েছে মন্ত্রিসভার বিবৃতিতে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি করা হবে। তাদের প্রতিবেদনে বলা হয়, এই পার্মানেন্ট রেসিডেন্সি প্রাপ্তরা প্রথমবারের মতো বিনামূল্যে রাষ্ট্রীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাবেন, নিজ নামে সম্পদ করতে পারবেন এবং কোনো কাতারি পার্টনার ছাড়াই ব্যবসা করতে পারবেন। পারস্য উপসাগর তীরবর্তী 7 দেশ কাতার, সৌদি আরব, বাহরাইন, ইরাক, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক থাকলেও বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বিদেশিদের স্থায়ী হওয়ার সুযোগ নেই। এই দেশগুলোতে বিদেশি শ্রমিকদের চাকরি বদল বা দেশ ত্যাগের জন্য মালিকের অনুমতি দিতে হয়। মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতারের প্রতি বিদেশি শ্রমিকদের অবস্থান উন্নয়নে চাপ রয়েছে আন্তর্জাতিক মহলের। 2022 বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশটিতে বর্তমানে স্থাপনা নির্মাণে কয়েক লাখ বিদেশি শ্রমিক নিয়োজিত রয়েছেন।